ডিনার শুরু হয়ে গেছে। আমরা এখন এই লাক্সারি লঞ্চে ডিনার করতে করতে চয়াফ্রায়া নদীর দুই পাশের অপূর্ব দর্শনীয় স্থানগুলি দেখব। আমাদের বাফেট ডিনারের মেনু। আমাদের চয়াফ্রায়া রিভার ক্রুজ তার দর্শনীয় স্থান দর্শন করাতে করাতে এগিয়ে চলেছে। নদীর দুই ধারের কি অপূর্ব সুন্দর নয়নাভিরাম দৃশ্য দর্শন করতে করতে আমরা এগিয়ে চলেছি। সত্যি বলতে এত সুন্দর এদের পরিকল্পনা, যদি আমাদের কলকাতাতেও এরকম থাকতো খুব ভালো হতো। ব্যাংককের বিখ্যাত আইকন সিয়াম মল, যা চয়াফ্রায়া নদীর তীরে অবস্থিত। ছেলে এবং বউ ভীষণ খুশি। ব্যাংককের বিখ্যাত ওয়াট অরুণ, আইকনিক সিম্বল ব্যাংককের। মন গালে হাত দিয়ে ওয়াট অরুণের সৌন্দর্য দর্শন করতে করতে এগিয়ে চলেছে। ডিনার ক্রুজের পার্টি হচ্ছে, সেই পার্টিতে অনেকে নাচ করছে, একটা আলাদাই পরিবেশ। অবশেষে আমরা আইকন সিয়াম মল দর্শন করতে করতে ডিনার ক্রুজটি খুবই সুন্দরভাবে এনজয় করলাম। দারুণ একটি সন্ধ্যা আমরা কাটালাম ডিনার ক্রুজে। গুড মর্নিং। এখন আমরা চলেছি ব্যাংকক থেকে পাটায়া সিটির উদ্দেশ্যে। আমরা গ্র্যাবে করে যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম পাটায়ার হোটেলে। পাটায়ার হোটেলের ব্যালকনি থেকে কি অপূর্ব সুন্দর দৃশ্য, বিচ একদম সামনে। ব্যালকনিতে বসেই সারাটা দিন কাটিয়ে দেওয়া যাবে। আমরা বিকেলে বেরিয়েছিলাম আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড পাটায়া। ঋদ্ধির ভীষণ ভালো লেগেছে। ওপরে মাছ, নিচে আমরা হাঁটছি। বেশি দূর না, আমাদের হোটেল থেকে মিনিট 20 দূরত্ব ছিল গাড়িতে। আমরা গ্র্যাবে করে এসেছি। এরপর সন্ধেবেলা আমরা বিগ বুদ্ধা মন্দিরে এসেছি। এখানে রাত্রিবেলার দৃশ্য। আমাদের পাটায়ার হোটেল, আমাদের 2 রাত্রি 3 দিনের আস্তানা। ঋদ্ধি এবং মুন বসে আছে ব্যালকনিতে। এই সেই মায়াবী ব্যালকনি। এখান থেকে পাটায়া সিটির প্যানোরামিক ভিউ পাওয়া যায়। দুর্দান্ত ভিউ। খালি চোখের দৃশ্যটি আরও ভালো। পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট সেরে আমরা যাব খোলান আইল্যান্ডে। আমরা চলেছি খোলান আইল্যান্ডের উদ্দেশ্যে লঞ্চে করে। পেছনে পাটায়া বিচকে ফেলে আমরা চলেছি খোলানের উদ্দেশ্যে। শান্ত সমুদ্র, অতটা ঢেউ নেই, ভীষণ ভালো লাগছে। একমাত্র মনে হয় মুন এবং পাশের মহিলাটি লাইফ জ্যাকেট পরিহিত, বাদবাকি কেউ পরেনি। ভীষণ ভয় পেয়েছিল। আমরা অবশেষে পৌঁছে গেলাম খোলান আইল্যান্ডে। কি দারুণ সবুজ জল,
মন এইরকম জল দেখে থাকতে না পেরে নেমে গেছে সমুদ্রে। কি সুন্দর বালিগুলিও যেন বেশ পরিষ্কার, সবুজ জল। এরপর আমরা স্কুটার রেন্টে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি খোলান আইল্যান্ডকে এক্সপ্লোর করার জন্য। দুর্দান্ত আইল্যান্ড। ওই যে দূরে দেখা যাচ্ছে নীল জলরাশি, সেটি হচ্ছে সাগর। দূর থেকে এই দৃশ্য অসাধারণ। মোবাইলে হয়তো অতটা ক্যাচ করতে পারছে না, কিন্তু দুর্দান্ত সেই ভিউ। প্রায় ঘন্টা দুয়েক আমরা স্কুটি করে আমরা খোলান আইল্যান্ড থেকে ব্যাক করার পর সন্ধ্যাবেলা আমরা চলে আসি পাটায়ার বিখ্যাত এবং ঐতিহ্যবাহী স্ট্রিট ওয়াকিং স্ট্রিটে। এখানে আমরা অনেকক্ষণ সময় অতিবাহিত করি। কী করে যে সময়গুলি চলে গেল তা বুঝতে পারলাম না। ঋদ্ধিবাবু টার্কিশ আইসক্রিমের সামনে আইসক্রিম পাওয়ার জন্য সচেষ্ট। বেশ মজা লাগছিল আমাদের। এইভাবে দেখতে দেখতে আমাদের 4 রাত্রি 5 দিনের থাইল্যান্ড সফর শেষ হলো, এবং সত্যি এ এক অনন্য অনুভূতি যা আমাদের সারা জীবন আমাদের অন্তরে রয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।